নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় বুদ্ধ পূর্ণিমার সঠিক তারিখ, সঙ্গে জানুন ব্রত, স্নানদানের তারিখ ও মাহাত্ম্য সম্পর্কে। উদয়া তিথি অনুযায়ী 23শে মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। তবে যারা চন্দ্র অর্ঘ্য দেন ও ব্রত পালন করেন তারা 22শে মে পূর্ণিমা পালন করবেন। উল্লেখ্য, বৈশাখ পূর্ণিমা তিথিটি বুদ্ধদেবের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এ কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে। এবছর 23শে মে বৈশাখ পূর্ণিমা তিথি। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমায় বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। এরপর আলোচনা করব বুদ্ধ পূর্ণিমার দিন, তারিখ ও শুভ সময়। বৈশাখ পূর্ণিমা তিথি কবে পড়েছে তা নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল। এই তিথিতেই রয়েছে এবারে বুদ্ধ পূর্ণিমা। এই বৈশাখ পূর্ণিমায় স্নান, দান, পুজো বিশেষ বিধি মেনে করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। বলা হয়, বৈশাখ পূর্ণিমার শুভ সময়ে স্নান, দান, পুজো পাঠ করলে তা দ্বিগুণ লাভ হয়। দেখে নেওয়া যাক কোন কোন তিথিতে বৈশাখ পূর্ণিমায় শুভ স্নান দানের সময় রয়েছে। বুদ্ধ পূর্ণিমার 2024 শুভ তিথিতে রয়েছে শুভ যোগ। কবে থেকে পড়েছে তা নিয়ে রয়েছে নানান তথ্য। এ বিষয়ে কি কি শুভ যোগ রয়েছে দেখে নেওয়া যাক। 22শে মে 2024 সন্ধ্যা 6টা 47 মিনিটে শুরু তিথি। বৈশাখ পূর্ণিমার তিথি সমাপ্ত হবে 23শে মে। সেদিন সন্ধ্যা 7টা 22 মিনিটে শেষ হবে এই তিথি। স্নান দান করার শুভ সময় ভোর 4টে 4 মিনিটে শুরু হবে। সকাল 5টা 26 মিনিটে সেদিন শেষ হবে সময়। সেই দিন পুজোর সময় শুরু হবে সকালে 10টা 35 মিনিটে আর তিথি শেষ হবে দুপুর 12টা 18 মিনিটে। এছাড়াও সেদিন চন্দ্রোদয়ের সময় রাত 7টা 12 মিনিট। বৈশাখ পূর্ণিমায় রয়েছে শুভ শিব যোগ। এই দিনে রয়েছে সবার্থ সিদ্ধি যোগ। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা 2024 হাত ধরে এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ গঠিত হবে। 23শে মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। এই শুভ সময়কালে বৃষ রাশিতে যেখানে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে, তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। গজলক্ষ্মী রাজযোগে যে কাজ করা হয় তাতে সম্পদ, সৌন্দর্য ও সাফল্য নিয়ে আসে। যেখানে গুরু আদিত্য যোগে ব্যক্তিগুণ এবং জ্ঞান অর্জন করে। এদিকে শিব যোগ সেদিন শুরু হবে 23শে মে 12টা 12 মিনিট থেকে। 24শে মে দুপুর 11টা 22 মিনিটে তা শেষ হবে। সবার্থ সিদ্ধি যোগ 23শে মে সকাল 9টা 15 মিনিটে শুরু হবে। পরের দিন সকাল 5টা 26 মিনিটে শেষ হবে। এরপর আসব কেন পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন, কঠোর তপস্যা করেন। অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধি বৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয়।
বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বৈশাখ পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়। হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা উচিত। সন্ধ্যাবেলা চন্দ্রোদয়ের পর চাঁদকে দুধের অর্ঘ্য দিন। মনে করা হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রকে অর্ঘ্য দিলে মানসিক শান্তি লাভ করা যায়। শাস্ত্রমতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে গৌদান সমান পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করা শুভ। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করতে ভুলবেন না। মনে রাখা হয় এই সরল উপায় করলে ধনবৃদ্ধি হয়ে থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।